এই ভিডিওটা দেখার পর তুমি হুবহু পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রামের মতো দেখতে সেম টু সেম কেক বানাতে পারবে। হ্যাঁ, আমি সত্যি বলছি, অবাক হওয়ার কিছু নেই। এই ভিডিওটা দেখার পর তোমার মনে হবে কেক বানানো একদমই সহজ কাজ। একটা কেক বানাতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এর ক্রাম কোটিং করা। আজকে আমি সেটাই তোমাদের দেখাবো। আজকে আমি নিয়েছি 1 পাউন্ডের একটি কেক। এটাকে আমি সমান 3টে ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমি একটি কেক বোর্ড নিয়ে নিলাম। এখানে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে কেক যাতে নড়াচড়া করলেও না নষ্ট হয়ে যায় এর জন্য। তারপর আমি একটা টুকরা বসিয়ে নিলাম কেকের উপর। তারপর আমি এখানে একটু মিল্ক সিরাপ দিয়ে নিলাম। মিল্ক সিরাপ দেওয়ার চেষ্টা করবে, কারণ মিল্ক সিরাপ দিলে কেকটা একটু স্মুথ হয় আর খেতে অনেক টেস্টি লাগে। আজকে আমি তোমাদেরকে ভ্যানিলা কেকের ক্রাম কোটিং করা দেখাবো। অনেকেই ভাবে কেক বানানো অনেক ঝামেলার কাজ, কিন্তু একটু টেকনিক জানলেই কেক বানানো এত সহজ হয়ে যায়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আজকে আমি তোমাদের সেসব টেকনিকই শিখিয়ে দেবো আস্তে আস্তে। এখন আমি একটু ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি কেকটাকে। প্রতিটা লেয়ারে চেষ্টা করবে ক্রিম দিয়ে এভাবে সেট করে নেওয়ার, তাহলে কেক খেতে খুবই ভালো লাগে আর খুবই মজা হয়। কেক লেয়ার করার সময় সবসময় খেয়াল রাখবে যাতে সবগুলো টুকরা এক সমানভাবে কেটে নেওয়া যায়, তাহলে কেকের ফিনিশিং অনেক ভালো আসে আর দেখতেও খুব সুন্দর লাগে। তারপর আমি একটি নাইফ দিয়ে কেকের ক্রিমটাকে সমান করে নিচ্ছিলাম। তারপর একদম সেম প্রসেসে মিল্ক সিরাপ তারপর ক্রিম দিয়ে কেকটাকে ভালোভাবে ক্রাম কোটিং করতে হবে। ক্রাম কোটিং করলে কেকের ফিনিশিং আসে একদম প্রফেশনালদের মতো। একদম প্রফেশনাল বেকার্সরা এভাবে ক্রাম কোটিং করে, যেটা আমি তোমাদের আজকে শিখিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে খুব বেশি মিল্ক সিরাপ ইউজ করা যাবে না, তাহলে কেকের ফিনিশিংটা এত ভালো আসবে না আর খেতেও ভালো লাগবে না। কারণ সব কিছুরই তো একটা পরিমাপ আছে, বেশি মিল্ক সিরাপ দিয়ে ফেলে কেকটা সেতসেতে হয়ে যাবে আর খেতেও আর ভালো লাগবে না। তাই খুব অল্প পরিমাণে মিল্ক সিরাপটা ইউজ করতে হবে। এখানে আমি দ্বিতীয় লেয়ারটাও কমপ্লিট করে ফেললাম, দেখতেই পাচ্ছ আপুরা। তোমরা যারা ঘরে বসে কেকের বিজনেস করতে চাও তাদের জন্য এই ভিডিওটা আশা করি খুব উপকারে আসবে। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আমি আরও তোমাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস শেখাবো, যেগুলো তোমাদের আশা করি উপকারে আসবে। লাস্ট পর্যায়ে এভাবে মিল্ক সিরাপ উপর দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর ক্রিম দিয়ে একটা পাতলা ফিনিশিং দিয়ে ফেললেই তোমার ক্রাম কোটিং একদম রেডি হয়ে যাবে। ক্রাম কোটিং করার মূল উদ্দেশ্য হলো কেকের মধ্যে ভালো একটা ফিনিশিং আসা। প্রফেশনাল বেকার্সরা এভাবেই ক্রাম কোটিং করে কেকের ফিনিশিং আনে। তুমিও ইচ্ছা করলে এভাবে ক্রাম কোটিং করে কেকের সুন্দর একটা ফিনিশিং আনতে পারবে। এরপর ক্রাম কোটিং করা কেকটাকে ফ্রিজে 30 মিনিটের মতো রেখে সেট হতে দিয়ে তারপর কেকের কাজ পুনরায় আবার শুরু করা যায়। এভাবে কেকের ফিনিশিং অনেক ভালো আসে আর তোমরা প্রফেশনাল বেকার্সদের মতো এভাবে ফিনিশিং করে কেকের একটা সুন্দর আউটলুক পেতে পারো। এই যে এখন হয়ে গেল একটা বেসিক কোটিং। এরপর ফাইনাল কোটিং দেওয়ার পর ডেকোরেশনে আসবে প্রফেশনাল লুক আর সুন্দর একটা আউটলুক। দেখলে কেক বানানো একদমই সহজ, চেষ্টা করো তুমিও পারবে। কেকের বিজনেস করে ঘরে বসে তুমিও হতে পারবে স্বাবলম্বী আর তোমার কেকটি হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার একটা স্টার কেক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, সেভ করো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। আর নেক্সট টিপস পেতে চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবে। টাটা।